প্রতিবাদ আলতাফ আলী পার্কে আপনাদেরকে সাথে নিয়ে উপস্থিত হয়েছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। আমরা কি দাবি জানিয়েছি? আমরা দাবি জানিয়েছি, ন্যায় বিচারের দাবি জানিয়েছি, আমরা সুষ্ঠু বিচার চেয়েছি, আমরা মানবাধিকার চেয়েছি। আর ওই পক্ষের লোকজন ওনারা বর্তমান 21 শতাব্দীতে আধুনিক বিশ্বে ওনারা রক্ত চায়, ফাঁসি ফাঁসি চায়। গণতন্ত্রের সূতিকাগার এই লন্ডনে আলতাফ আলী পার্ক ন্যায় বিচারের প্রতীক। এখানে এসে অবৈধ সরকারের প্রতিনিধিরা রক্ত চায়, ফাঁসি চায়। বাংলাদেশে ওরা রক্ত পিপাসু, বাংলাদেশে ওরা বাচ্চান, ব্রিটেনে বসবাস করে ওরা ভদ্রতা, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার এই শব্দগুলো ডেফিনিশন গুলো অর্থ ওনারা জানে না। এই কারণে ওরা আজকে রক্ত চায়, ফাঁসি চায়। সেই মনে সেই আমরা আর যে কথাটি বলতে চাই, বাংলাদেশের এই তথাকথিত যুদ্ধাপরাধের এই নাটকের বিচারকে সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘ সহ প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহে জাতিসংঘ বলেছে মীর কাসেম আলী ন্যায় বিচার পায়নি। মীর কাসেম আলীর এই বিচারের মধ্য দিয়ে উনি ন্যায় বিচার বঞ্চিত হয়েছে। সুতরাং ওনার বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড মেনটেন করে নতুন করে পুনর্বিচার করতে হবে। যেহেতু জাতিসংঘের এই দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে, আন্তর্জাতিক কমিটির দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে, যেহেতু মীর কাসেম আলী ন্যায় বিচার পাননি, যেহেতু প্রধান বিচারপতি বলেছিলেন যে প্রসিকিউশন ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ এভিডেন্স হাজির করতে পারেনি, যেহেতু সরকারের চাপে প্রধান বিচারপতি ওনার আগের বক্তব্য থেকে সরে গিয়েছেন, সরকারের চাপে, মন্ত্রীদের চাপে, ভারতের চাপে, ভারতের সাথে পরামর্শ করে মীর কাসেম আলীকে অন্যায়ভাবে রাজনৈতিক কারণে ফাঁসি দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। আমরা এই রায়কে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মীর কাসেম আলীর এই প্রহসনের রায়কে বাতিল করে আন্তর্জাতিক মানদণ্ডে নতুন করে বিচার করতে হবে। না হয় দেশে বিদেশে এই অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আগামী দিন আন্দোলনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।